আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা এই বিষয়ে জানলে একদম চমকে উঠবেন যে আজকের এই সময়ে এসে গ্লোবাল জিওপলিটিক্সে ভারতের সফট পাওয়ার এমন উচ্চতায় পৌঁছেছে যে রিসেন্টলি ভারত আমাদের বহুদিনের বন্ধু দেশ রাশিয়ার ভ্লাদিভস্টক নামক একটা জায়গায় একটা উপনগরী বা ছোট শহর গড়ে তোলার পরিকল্পনা করেছে। আমরা এটা জানি যে ভ্লাদিভস্টক রাশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে একটা শহর, যেখানে 6 লক্ষ কিংবা তার আশেপাশে লোক বসবাস করেন এবং এটি ফার ইস্ট রাশিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন এবং বাণিজ্য কেন্দ্র। শুধু তাই নয়, মিলিটারিতেও এই ভ্লাদিভস্টকের রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভৌগোলিক স্থান। মিলিটারির কথা বলার কারণ এটি রাশিয়া চীন সীমান্ত এবং রাশিয়া উত্তর কোরিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত। মানচিত্র দেখা যায় যে চীন সীমান্ত থেকে এর দূরত্ব মাত্র ৪৫ কিলোমিটার, আর উত্তর কোরিয়া থেকে এই সীমান্তের দূরত্ব মাত্র ১৩৫ কিলোমিটার। আর আমরা যারা আমাদের উত্তরের প্রতিবেশী দেশ চীনকে চিনি, তারা সবসময় তাদের প্রতিবেশী অঞ্চলগুলোকে নিজেদের বলে দাবি করে, যেমন অরুণাচল প্রদেশকে করে। সেই একই চেষ্টা কিন্তু চীন রাশিয়ার ভ্লাদিভস্টকেও করেছে। আর একই রকমভাবে একটা প্রতিকূল পরিস্থিতিতে চীনের উদ্বেগকে বাড়িয়ে দিয়ে ভারত ভ্লাদিভস্টকে একটা ছোট শহর গড়ে তোলার পরিকল্পনা করছে। আর এই খবরটা আন্তর্জাতিক মিডিয়ায় আসার সাথে সাথে গোটা পৃথিবী জুড়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। চাঞ্চল্য কেন তৈরি হয়েছে? কারণ রাশিয়া যে বিতর্কিত ভূখণ্ডকে চীনের মতো সুপার পাওয়ার নিজেদের বলে দাবি করে, নিজেদের মানচিত্রে শো করে, সেখানে গিয়ে একটা ভারতীয় শহর তৈরি করাটা একদিকে যেমন একটা ভীষণ সাহসী পদক্ষেপ, অন্যদিকে এটা ইন্ডিয়ার গ্লোবাল পাওয়ার। কেন রাশিয়ার ভ্লাদিভস্টকে ভারত হঠাৎ করেই শহর তৈরি করতে যাচ্ছে? জিওপলিটিক্যাল কোনো স্টাডিজের কথা মাথায় রেখে রাশিয়া ভারতকে শহর তৈরি করতে দিচ্ছে, এবং চীন যেখানে একে নিজেদের জমি বলে দাবি করে, তারাই বা কী প্রতিক্রিয়া করছে? ওভারঅল ভারত থেকে কি কি জিওপলিটিক্যাল এবং বাণিজ্যিক অ্যাডভান্টেজ পাবে, এর সবটাই কিন্তু আমি আজকের এই ভিডিওটাতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। শুরু থেকে শেষ অবধি আমাদের সঙ্গেই থাকবেন। এখন আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন, উপনগরী বা স্যাটেলাইট সিটি আসলে কি? এখন উপনগরী হলো বড় শহরের পাশে একটা ছোট্ট শহর, মানে একটা বড় মেট্রোপলিটন এলাকার ভেতরে বা কাছে একটা ছোট বসতি। যেমন সল্টলেক, রাজারহাট, এইগুলো হলো কলকাতার উপনগরী। আমরা জানি যে রাশিয়ার একটি বড় শহর ভ্লাদিভস্টক, এর আশেপাশেই একটা ছোট্ট স্যাটেলাইট শহর বা উপনগরী গড়ে তোলার পরিকল্পনা করছে ভারত। এই ঘটনার সূত্রপাত হয় ২০২৩ সালের মার্চ মাসে। এই সময় রাশিয়ার আর্কিটিক রিজওয়ান উন্নয়ন মন্ত্রী ভারত সফরে আসেন এবং নিউ দিল্লিতে তার সঙ্গে সাক্ষাৎ হয় ভারতের সরকার পোরস শিপ এবং ওয়েটারওয়েজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে। এই বৈঠকে ভারত এবং রাশিয়ার মধ্যে বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়, যার মধ্যে একটা ছিল ভ্লাদিভস্টক ছোট শহর গড়ে তোলা। ভারত এবং রাশিয়ার দুই পক্ষই এই প্রকল্পে সহমত ছিল, কারণ আমরা জানি চীন যেমন অরুণাচলকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে, তেমনিভাবে মাঞ্চুরিয়াকেও চীনের অংশ বলে দাবি করে, আবার ভ্লাদিভস্টকেও তারা নিজেদের বলে দাবি করে। চীনের মিডিয়া এবং পাঠ্যপুস্তকে সবাই একই রকমের মত পোষণ করে। শুধু এই একটা শহরই নয়, চীনের মিনিস্ট্রি অফ ন্যাচারাল রিসোর্স অফিসারের যে মানচিত্র প্রকাশ করে, সেখানে 7টা রুশ শহরকেও চীনের অংশ হিসেবে দেখানো হয়। অন্যের ভূমিকে নিজের করে দেখানোর ক্ষেত্রে এই বিষয়ে চীনের রক্তের মধ্যে আছে, আর এই দাবিটা কখনো কখনো হাস্যকর পর্যায়েও চলে যায়। যেমন চীনের সোশ্যাল মিডিয়া দেখলে দেখা যায় সেখানে চীন তার ম্যাপকে এমনভাবে অতিরঞ্জিত করে উপস্থাপন করে, যা দেখলে আপনার হাসি পাবেই। যেমন এই ম্যাপে পাকিস্তান, মিয়ানমার, আফগানিস্তান, ভারতের বেশিরভাগ অংশ, এমনকি আফগানিস্তান, ইরান পর্যন্ত চীনের অংশ হিসেবে দেখানো হয়েছে। কি হাসি পাচ্ছে তো? এই ধরনের দাবি চীন তার সমস্ত সীমান্ত করে থাকে। যদিও রাশিয়া চীনের এই দাবিকে স্বীকৃতি দেয়নি, তবে রাশিয়া জানে যদি কখনো তাদের শক্তি কমে যায়, তাহলে চীন ভ্লাদিভস্টকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবেই করবে। যেমন তারা গায়ের জোরে তিব্বতকে দখল করেছে, এখন যেমন গায়ের জোরে তারা তাইওয়ানকে দখল করার চেষ্টা করছে, তেমনভাবে রাশিয়া যদি কখনো দুর্বল হয়, এই এরিয়াও তারা দখল করে নেবে। প্রশ্ন করতেই পারেন, রাশিয়ার মতো সুপার পাওয়ারের দেশ দুর্বল হবে মানে? আসলে রাশিয়া তো এই মুহূর্তে একটা দীর্ঘমেয়াদী ইউক্রেন যুদ্ধে জড়িয়ে আছে। তারপর আমরা জানি যে রাশিয়ার উপর আমেরিকার হাজার একটা অর্থনৈতিক স্যাংশন লাগিয়ে রাখা আছে। সব মিলিয়ে রাশিয়া খুব একটা শক্তিশালী অবস্থানে নেই, তাদের অর্থনীতি খুব একটা ভালো নেই, এটা বলা যায় না।
বলা ভালো, রাশিয়া কিন্তু চীনের উপর অর্থনৈতিকভাবে অনেকভাবেই নির্ভরশীল। চীন ২০০০ সাল থেকে আজ পর্যন্ত রাশিয়াকে মোট $১২৫ বিলিয়ন ঋণ দিয়ে রেখেছে। এই টাকা নিয়ে কিন্তু রাশিয়া তেল এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে। আর আমরা জানি এই তেল এবং প্রাকৃতিক গ্যাসই হলো আজকের রাশিয়ার প্রধান আয়ের উৎস। এবং প্রশ্ন উঠতেই পারে যে এই পরিস্থিতিতে যখন চীন রাশিয়ার কাছে এতটা গুরুত্বপূর্ণ, তখন কেন ভ্লাদিভস্তককে ভারতের উপনগরী তৈরি করার প্রস্তাবে সায় দিচ্ছে রাশিয়া? এখানে বলে রাখি, এই মুহূর্তে এত পরিমাণে বিনিয়োগ করার সামর্থ্য নেই রাশিয়ার। কারণ আগেই বলেছি, একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ চলছে, তার উপর রয়েছে আমেরিকার আর্থিক নিষেধাজ্ঞা। যদিও চীন ভ্লাদিভস্তকে বিনিয়োগের কথা বলছে বটে, কিন্তু ভ্লাদিভস্তককে বিনিয়োগের করার ব্যাপারে রাশিয়া চীনকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারছে না। আর তাই রাশিয়ার সবচেয়ে পুরনো এবং নির্ভরযোগ্য বন্ধু ভারতের উপরে ভরসা করতে হচ্ছে তাদেরকে। ভারত যদি ভ্লাদিভস্তকে একটা স্যাটেলাইট সিটি বা উপনগরী গড়ার পরিকল্পনা করে, তবে সেটা রাশিয়ার জন্য অত্যন্ত সহায়ক হতে পারে। কারণ ভারত অতীতে আমেরিকার আর্থিক নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে কিন্তু ক্রুড অয়েল এবং অন্যান্য পণ্য আমদানি করেই গেছে। আর তাছাড়া রাশিয়ার সঙ্গে ভারতের ঐতিহাসিকভাবে দীর্ঘ সময়ের বন্ধুত্ব রয়েছে, এটাও কিন্তু আমরা জানি। এখন প্রশ্ন হলো, একটা আস্ত শহর বানাতে যে পরিমাণ ইনভেস্টমেন্টের দরকার আছে, একটা প্রত্যন্ত এলাকায় সেই পরিমাণ টাকা ইনভেস্ট করে ভারতের কী লাভ হবে? ভারতের 5টা লাভের কথা বলবো। প্রথমত, রাশিয়ার পূর্বাঞ্চলে এমন অনেক কিছু রয়েছে যার কারণে ভারত সেখানে শহর এবং পরিবর্তন করতে এত বেশি আগ্রহী হয়ে উঠেছে। ওয়ার্ল্ড জিওগ্রাফি সম্পর্কে যাদের সামান্য ধারণা আছে, তারা জানেন যে রাশিয়ার পূর্বাঞ্চল প্রাকৃতিক সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। এখানে তেল এবং প্রাকৃতিক গ্যাসের একটা বড় মজুত রয়েছে। তাই এখন যদি ভারত এখানে তার প্রভাব বাড়াতে পারে, তাহলে ভারত এখান থেকে তেল এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে নিজেদের শক্তির চাহিদা পূরণ করতে পারবে। আবার এই তেল এবং গ্যাস বিক্রি করে রাশিয়াও কিন্তু বিরাট অঙ্কের টাকা পাবে। একদিকে রাশিয়া আর্থিকভাবে লাভবান হবে, অন্যদিকে ভারতের ক্ষেত্রে অন্যান্য দেশ থেকে তেল আমদানির ব্যাপারে ভারতের নির্ভরতাগুলো রয়েছে, সেই নির্ভরতা অনেকখানেই কমে আসবে। আর দ্বিতীয়ত, স্যাটেলাইট সিটি বা উপনগরী করার সাথে সাথে রাশিয়া ও ভারত আরও একটা নতুন প্রকল্প নিয়েও আলোচনা করছে। এটা হলো চেন্নাই বস্টক মেরিটাইম করিডোর, মানে সামুদ্রিক বাণিজ্য। 2019 সালে রাশিয়া সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই করিডোরের জন্য একটা মেমোরেন্ডাম নিয়োগ করেছিলেন। যদি এই করিডোরটা বাস্তবায়িত হয়, তবে ভারত এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য আরও সহজ হয়ে যাবে। কারণ বর্তমানে মুম্বাই থেকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত যেসব করিডোর রয়েছে, তার দৈর্ঘ্য হচ্ছে 8,675 নটিক্যাল মাইল, যেখানে চেন্নাই থেকে নতুন করিডোরের দৈর্ঘ্য হবে মাত্র 5,647 নটিক্যাল মাইল, মানে দূরত্বটা এক ধাক্কায় অনেক শতাংশই কমে যাবে। আর এর ফলেই রাশিয়া এবং ভারতের মধ্যে সমুদ্র বাণিজ্য অনেক গতিতে বেড়ে যাবে। জাহাজগুলো প্রায় 3,000 নটিক্যাল মাইল কম দূরত্বে অতিক্রম করবে এবং এর ফলে সাধারণ খরচের চেয়ে 30% সস্তা হয়ে যাবে ভারতের সমস্ত আমদানিকৃত পণ্য, যেটা রাশিয়া থেকে আমদানি করা হয়, এবং লাভ বাড়বে। কম কম খরচে রাশিয়া এবং সেখান থেকে ইউরোপ পৌঁছানো যাবে। রাশিয়ার মধ্য দিয়ে ইউরোপেও কিন্তু ভারতের বাণিজ্য বৃদ্ধি পাবে। ভ্লাদিভস্টক এখন প্রায় 6 লাখ মানুষ বাস করে এবং এটি পারস্থেশিয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন এবং বাণিজ্য কেন্দ্র। তাহলে বুঝতেই পারছেন, এই সকল কিছুর পেছনেই রয়েছে ভারতের বিশাল লাভ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।